এই এসকিউএল সার্ভারে কি কি আছে দেখেন তো, এটাকে কি বলে? অবজেক্ট এক্সপ্লোরার। কি বলে? অর্থাৎ এসকিউএল সার্ভারের ভিতরে কি কি অবজেক্ট আছে, তাই তো? সবচেয়ে বড় অবজেক্ট কি বোঝাই যাচ্ছে? ডাটাবেস, তাই না? ডাটাবেসের ভিতরে আরো অন্যান্য অবজেক্ট থাকে, তাই তো? এসকিউএল সার্ভারে কি কি ডাটাবেস হোস্ট করে রাখছে, মানে কি কি ডাটাবেস সার্ভিস দিতেছে, এটা আগে জানা দরকার, তাই না? এখানে দুইটা জিনিস দেখতেছেন, কি দেখতেছেন দেখেন তো? এই যে আরিফ রহমান, আপনার নাম আরিফ রহমান না? পর্দায় পর্দায় আপনার মনিটরে কিছু নাই। সিস্টেম ডাটাবেস মানে কি? এই ডাটাবেস গুলি ইউজ আমরা বানাই নাই। এসকিউএল সার্ভার ইনস্টল করলে, এই কথা শুনেন, সিস্টেম ডাটাবেস মানে কি? এই ডাটাবেস গুলি ইনস্টল হয়েছে এসকিউএল সার্ভারের ভার্সন অনুযায়ী। এখানে কম বেশি হইতে পারে, কিন্তু কিছু ডাটাবেস থাকবে, মাস্টারটা থাকবে, ঠিক আছে? মাস্টার ডাটাবেস, ঠিক আছে? আর এর নিচে যা আছে সব হলো কি ইউজার ডিফাইন, মানে কি ইউজার ক্রিয়েটেড, যে আমরা তৈরি করছি, ঠিক আছে? বুঝা গেছে? তো আমরা সবকিছু এখানে কি চলে, কোয়ারি লেখা চলে। ভিজুয়ালি করা যায়, আমরা করি কি কোয়ারি লেখে। তো কোয়ারি লেখার অর্থটা কি? এখানে কোয়ারি লিখবেন, এই তো এসকিউএল কোয়ারি গুলি মনে করেন সিলেক্ট। সবচেয়ে সুবিধা হলো কি এসকিউএল কেস সেনসিটিভ না, বড় ছোট যাই লেখেন কোনো ব্যাপার না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ডবল দিলে কিছু জিনিস আসছে, আসছে না? সার্ভার নেম, আমি একটু জানতে চাই সার্ভার নেম কি আসে। এখন এটাকে রান করবো কেমনে, তাই না? আমার দিকে যদি আমি সিলেক্ট করি, এক্সিকিউট দেই, যেইটা সিলেক্ট করছেন, আমার কথা বুঝছেন? যতটুকু সিলেক্ট আছে ততটুকু রান করবে। আর যদি কিছু সিলেক্ট না করে রান দেই, টপ থেকে বটম যত স্টেটমেন্ট আছে রান করবে। কথা বুঝছেন আমার? আর সিলেক্ট করার অর্থ কি? এইটুকু রান করতে চান, এটা রান করে কি, এটা কি এক্সিকিউট বা F5 দিলে রান করে। বুঝা গেছে? হ্যাঁ, আচ্ছা। সিলেক্ট বড় ছোট কোনো ব্যাপার না, বলছি না? যেমন গেট ডেট, এটা একটা ফাংশন। সি শার্পে ফাংশন শিখছেন না, মেথড শিখছেন না? বলেন। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ব্যাপার না বলতেছি তো। হ্যাঁ, এগুলি করেন না, একটা বড় একটা ছোট, হয় ছোট লিখলে ছোট, বড় লিখলে বড়। আমি লেখে, আমি কিওয়ার্ড গুলি সবসময় বড় হাতের লিখি। আচ্ছা, আমি এখন যদি নিচেরটা শুধু রান করতে চাই, কি করব? সিলেক্ট করব, রান করব। আর যদি কোনো সিলেক্ট করে রান না করি, দুইটাই রান করবে, তাই না? এই গোটা কি? এটার অর্থ হইল না, অর্থ হইলে এইটা শেষ কইরা তারপরে এটাতে যাও, দুইটা ব্যাচ বলে। অর্থাৎ ব্যাচ মানে কি? মানে কি আলাদা করার জন্য একটা ব্যাচ, মানে কি এইটুকু অংশ আলাদা প্রসেস হবে, এইটুকু অংশ আলাদা প্রসেস হবে। আচ্ছা, এইটা মানে কি কমেন্ট, দুইটা ড্যাশ মানে কি কমেন্ট। তো এইটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট কি? এই যে সি শার্পের মতো মাল্টি লাইন কমেন্ট আছে এখানে, ঠিক আছে? এটা কি মাল্টি লাইন কমেন্ট, ঠিক আছে? স্ল্যাশ দিয়ে ফ্রন্ট স্ল্যাশ স্টার দিয়ে শুরু, ফ্রন্ট স্ল্যাশ স্টার দিয়ে ব্যাক স্টার ব্যাক স্ল্যাশ শেষ, ঠিক আছে? তো এসকিউএল সার্ভারে কি কমেন্ট মানে কি? এখান দিয়েও কমেন্ট আছে, কি আছে? ঠিক আছে, বোঝা গিয়েছে? আচ্ছা, এসকিউএলটা কি? এটা অন্য ধরনের ল্যাঙ্গুয়েজ। এখানে প্রসেসিং স্টেপ বলি না, আমি কি চাই সেটা বলি। এটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আপনি জানতে চান কিছু, বাইর করতে চান, এটা কিভাবে করতে হবে বলতে হয় না, কি চান সেটা বুঝাইতে হবে। বুঝা গেছে? এসকিউএল সার্ভারে
আমরা ডাটা নিয়ে কাজ করি, তাই না? সবার সবচেয়ে প্রথমে আমরা কি জানি? প্রথমে থাকে ডাটাবেস। ডাটাবেসের ভিতর কি থাকে? টেবিল, তাই না? তাই তো? এখন তাহলে সবার আগে আমার কি শিখতে হবে? ডাটাবেস, তাই তো? ডাটাবেস কিভাবে তৈরি করে, কিভাবে চেঞ্জ করে, কিভাবে ফালায় দেয়, কিভাবে কি করে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের এসকিউএল জানতে হবে, এই তো? এসকিউএল সার্ভার কি এসকিউএল ইউজ করে? টিএসকিউএল, ট্রান্সজেক্ট এসকিউএল। এনসি এসকিউএল এর মাইক্রোসফট ভার্সন, ঠিক আছে? বোঝা গিয়েছে? আচ্ছা, ট্রানজ্যাক্ট এসকিউএল। আচ্ছা, আস্তে আস্তে আমি দিচ্ছি সব। আচ্ছা, এসকিউএল এসকিউএল স্টেটমেন্ট কি লিখছে পড়েন তো? সেমিকোলন শেষ করি আমরা, যদিও এটা বলে যে এসকিউএল স্টেটমেন্ট শেষ হয় সেমিকোলন দিয়ে। এটা অপশনাল, না দিলেও চলবে। You had go after single or group of SQL statement. Go don't denote that end of a batch. ব্যাচ নিয়ে আমরা পরবর্তীতে আলাপ করব। এসকিউএল কমান্ড কি? এগুলি শিখছেন। এসকিউএল কিভাবে রান করে সেটাও শিখছেন। টিএসকিউএল কি? মাইক্রোসফট আর সিবেস এর এসকিউএল এর ভাষণটা হলো কি বলে? টিএসকিউএল বা শুরুতে তারা এক ছিল না, কাজে দুই দ্বারা বেশি এইটা থেকে স্কুলে ব্যবহার করে। তো স্ট্যান্ডার্ডটা কি? এনসি এসকিউএল, এটাও এনসি থেকে আসছে, এনসি সবই আছে, বাড়তি কিছু আছে, ঠিক আছে? কিছু চেঞ্জ আছে, ঠিক আছে? এসকিউএল স্টেটমেন্ট প্রাইমারিলি কি দুইটা গ্রুপে পড়ে, কি ডিডিএল বা ডিএমএল। কি লিখছে পড়েন তো? SQL statement primarily fall into two groups: DDL, data definition language, creating, altering, removing database objects. এটার অর্থ কি? তৈরি করা, টেবিল তৈরি করা, টেবিল চেঞ্জ করা, টেবিল ফালাই দেওয়া, মানে কি? ডিডিএল। এটা অবজেক্ট নিয়ে কাজ করে, ঠিক আছে? ডাটা নিয়ে না। তাহলে ডাটাবেস তৈরি করা কি? ডিডিএল না? ডাটাবেস চেঞ্জ করা ডিডিএল। ডাটাবেস ফালাই দেওয়া, কিন্তু আমি টেবিল থেকে ডাটা দেখতে চাই, এটা কি? ডিডিএল না, এটা ডাটা নিয়ে কাজ করতেছে। তাহলে ডিডিএল এ কি কয়টা কাজ বলেন তো? ক্রিয়েট, মডিফাই, ডিলিট। তাহলে ডিডিএল এর তিনটা কমান্ড: ক্রিয়েট, অল্টার, ড্রপ। কয়টা কমান্ড? ক্রিয়েট, আমি বলতেছি মডিফাই কি? আপনার হাত পা ভাঙা দিব। তাহলে কি আপনি মডিফাই হলেন না? কি? হ্যাঁ, মডিফাই মানে কি? যা আছে তাকে চেঞ্জ করা, ঠিক আছে? ডিডিএল এর তিনটা কমান্ড কি বলেন তো? তার ড্রপ। ক্রিয়েট দিয়ে ক্রিয়েট করে, অল্টার দিয়ে চেঞ্জ করে, ড্রপ দিয়ে ফালাই দেয়। এছাড়া আর দুনিয়াতে কি কাজ আছে? ডাটাবেস কোন অবজেক্ট তৈরি করা, ফালাই দেওয়া, চেঞ্জ করা, এই তো? আর ডিএমএল কি? সে শুধু ডাটা নিয়ে কাজ করে। যেমন ডাটা আনা, ডাটা চেঞ্জ করা, ডাটাকে ফালাই দেওয়া, তাই না? ঠিক আছে? ডাটা, তাহলে কি এটার মধ্যে কয়টা কমান্ড আছে? ক্রুট মানে কি? সি মানে কি? ক্রিয়েট, ডাটা ঢুকাবেন, ইনসার্ট, ঠিক আছে? আর মানে কি? রিট্রিভ করবেন। সিলেক্ট। ইউ মানে কি? আপডেট করবেন, মানে চেঞ্জ করবেন, আপডেট কমান্ড। ডি মানে কি? ডিলিট কমান্ড। তাহলে ডিএমএল এর কয়টা স্টেটমেন্ট আছে বলেন তো? সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। সিলেক্ট দিয়ে ডাটা বাইর করে আনে, ইনসার্ট দিয়ে ডাটা ঢুকায়, আপডেট দিয়ে চেঞ্জ করে, ডিলিট দিয়ে পালাইয়া দেয়, ঠিক আছে? তো আমরা এখন ডাটাবেস নিয়ে কাজ করব। প্রথম তাহলে কি সবচেয়ে বড় অবজেক্ট কি বলেন তো? ডাটাবেস, তাই না? তাহলে আমরা ডাটাবেস কে আমরা ক্রিয়েট করে দেখব, কিভাবে মডিফাই করে, কিভাবে চেঞ্জ করে, এই তো? আচ্ছা, ভালো কথা, খুব ভালো কথা।
সবার আগে আমার জানা দরকার আমার এসকিউএল সার্ভারে কি কি ডাটাবেস অলরেডি আছে, তাই না? তাই তো এসকিউএল এ কিছু শর্টকাট আছে। এক্সিকিউট যে কথা, এক্সাক্ট লেখা একই কথা। ঠিক আছে? শর্ট করে লিখি আমরা। এসপি কি লিখলাম? হেল্প ডিবি। এসপি মানে কি? স্টোর প্রসিডিউর। এটা বানানো একটা স্টোর প্রসিডিউর মানে কি? সি শার্পে মেথড পড়ছেন না? ওই ধরনের জিনিস অলরেডি বানানো আছে, এগুলি বিল্ট ইন। এটা যদি রান করেন কি হয় দেখি। আপনার এসকিউএল সার্ভারে যত ডাটাবেস আছে তাদের নাম আছে এখানে দেখাচ্ছে, তাই না? তাই তো? তাহলে এসপি হেল্প ডিবিলে কি হয়? কি হয়? আচ্ছা, আসলে এটা কই থাকে? এখানে কি লেখা আছে? মাস্টার, তাই না? আমি কি বলছি? সিস্টেম ডাটাবেস, সব ডাটাবেসে আছে, তাই না? হ্যাঁ, সব সার্ভারে আছে। এসকিউএল সার্ভারের হার্টটা কোথায় আছে? মাস্টার। এই মাস্টার ডাটাবেস নষ্ট হয়ে গেলে এসকিউএল সার্ভার স্টাডি হবে না। ঠিক আছে? এসকিউএল সার্ভার যাবতীয় কিছু সব লেখা থাকে কোথায়? আপনি একটা কিছু তৈরি করলে মাস্টারে এন্ট্রি আছে যে এটা তৈরি হয়েছে, এটা এই ডাটাবেস। ঠিক আছে? কোনো ইউজার থাকলে তৈরি করছেন, মাস্টারে এন্ট্রি থাকতে হবে। এসকিউএল সার্ভারের সেটিংস বলেন, যাবতীয় কিছু কোথায় লেখা থাকে? মাস্টারে, তাই না? একটাই থাকবে সব যে কোনো ভার্সনে এসকিউএল সার্ভার এটা আছে। ঠিক আছে? অন্যগুলি থাকুক বা না থাকুক, মাস্টার ছাড়া কোনো এসকিউএল সার্ভার চলবে না। মাস্টারের মধ্যে কি টোটাল এসকিউএল সার্ভার ট্র্যাকিং কোথায় আছে? মাস্টারে, তাই না? তাহলে এবার দেখেন এসপি হেল্প ডিবি লিখলাম, তো যত ডাটাবেজ এসকিউএল সার্ভার আছে তার এন্ট্রি কোথায় আছে? এখানে আছে না? মাস্টারে আছে না? তাহলে আরেকভাবে আপনি লিখতে পারেন, সিলেক্ট স্টার মানে কি? আচ্ছা, সব কি দিলাম? নেম ফ্রম সিস ডাটাবেজেস। কি লিখলাম? সিস ডাটাবেজেস মানে কি? মাস্টার একটা টেবিল আছে যার মধ্যে কি আপনার এসকিউএল সার্ভার যত ডাটাবেস আছে ওখানে নাম লেখা আছে। ঠিক আছে? তাহলে এইটা লিখলেও আপনি কি পাবেন? সমস্ত ডাটাবেসের নাম পাবেন, পাবেন না? হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, এগুলিতে পরে যাই। আমার প্রথম কাজ হলো কি ডাটাবেস ক্রিয়েট করতে হবে, তাই না? ভালো কথা, ডাটাবেস তো ক্রিয়েট করব, তাই না? তাহলে কমান্ডটা কি? আমরা কি শিখছি? তিনটা জিনিস না, ডিডিএল না এটা? কি কি? ক্রিয়েট, অল্টার, ড্রপ। তাহলে ক্রিয়েট দিয়েই করতে হবে। যে কোনো ক্রিয়েটের একটাই ফর্মুলা, ক্রিয়েট অবজেক্টের টাইপ, অবজেক্টের নাম। কি? ক্রিয়েট অবজেক্টের নাম, তারপরে এক্সট্রা ইনফরমেশন থাকতে পারে, তাহলে ওগুলি প্যারেনথেসিসে দিতে হবে। এক্সট্রা কিছু দিতে চাইলে তাহলে আমি যদি মিনিমাম ডাটাবেস তৈরি করতে চাই কি লিখবো? ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম, শেষ। ঠিক আছে? শিওর তো? তাহলে কি লিখবো? আমি এটা বড় লিখতেছি, আমি কিওয়ার্ড গুলি সবসময় বড় লিখি। তার মানে না যে আপনাকে লিখতে হবে ইসার্ট R32 একটা ডাটাবেস তৈরি করবো, তাই তো? দিলাম, বলতেছে কমান্ডস ক্রিয়েটেড সাকসেসফুলি। এখানে নাম আছে? আছে? আছে, আসলে রিফ্রেশ করেন চলে আসবে। ওই যে দেখেন চলে আসছে। আচ্ছা, আসলে ক্রিয়েট মানে কি? এটা মিনিমাম কমান্ড দিয়ে আমি তৈরি করছি। ক্রিয়েট অবজেক্টের টাইপ, অবজেক্টের নাম, তাই না? আচ্ছা, এই এছাড়া আমি এইসব দিয়ে দেখতে চাই না, আমি তথ্য বাইর করতে চাই যে ইসের ডাটাবেস হয়েছে। কেমনে বাইর করব? এক্সাক্ট এসপি হেল্প ডিবি। এর আগে রান করছিলাম, সমস্ত ডাটাবেসের ইনফরমেশন আসছে, তাই না? আপনি যদি এখন আপনার ডাটাবেসের ইনফরমেশন নামটা লেখেন কি হয় দেখি। এটার মধ্যে কি
এসকিউএল সার্ভারে কি স্টোর প্রসিডিউর একটা মেথডের মতো। মেথডের কি প্যারেনথেসিস দিতে হয় না। তথ্য দিতে গেলে একটা স্পেস দিয়ে দেন। মানে কি এটার ভিতরে এই প্রসিডিউরে এই আর্গুমেন্টটা পাস করো। ঠিক আছে? তাহলে কি করলাম দেখেন তো? সে বলতেছে কি বলতেছে দেখেন তো? নেম ইসার 32 সাইজ কত? এত। ওনারকে এই মেশিনের হাবিবি ইউজার তৈরি করছে। কত তারিখে ক্রিয়েট হয়েছে? আজকে তো 30 তারিখ এপ্রিলের। এখানে আবার দুইটা জিনিস আছে। কি আছে দেখেন তো? একটা বলতেছে এসকিউএল সার্ভার 32 এটা কি? এটা কি ডাটা অনলি, এটাতে বলতেছে লগ অনলি। তাহলে আসলে এগুলি কি? যেকোনো এসকিউএল সার্ভারের ডাটাবেজ এট লিস্ট দুইটা ফাইল থাকবেই। একটা ডাটা ফাইল, একটা লগ ফাইল। এসকিউএল সার্ভার ডাটাবেজ এট লিস্ট দুইটা ফাইল থাকে। মিনিমাম একটা ডাটা ফাইল, মিনিমাম একটা লগ ফাইল। আসলে এটা ডাটা ফাইলে কি ডাটা থাকে বুঝতেছেন, তাই তো? লগ ফাইলে কি খেয়াল করেন, এসকিউএল সার্ভারে গিয়ে যা কাজ করেন ডাটাবেস তৈরি করার পর যা কিছু করেন, মনে করেন যে এই ডাটাটা ঢুকাও, ও ঢুকানোর আগে কোথায় লিখবে? লগে লিখবে যে এই ডাটাটা ঢুকাবো, তারপর ডাটাটা ঢুকায়। ঠিক আছে? একটা ডাটা মডিফাই করবেন আগে কোথায় লিখবে? লগে লিখবে। এটা কেন? আপনি প্রতিদিনই আপনার ডাটাবেসে কিছু না কিছু প্রবলেম হচ্ছে, স্টার্ট করতে গেছেন ডাটাবেস ওপেন হয় না। ঠিক আছে? কোনো অসুবিধা নাই, লগে সব লেখা আছে না? সে নতুন করে তৈরি করে সব করে দিল লগ দেখে। লেখা আছে না? হ্যাঁ, মানে কি সেফটির জন্য লেখে। আপনাকে লগে সে আগে লিখবেই। লগে লিখলে কি, লগে লেখা হইলে বলে দেয় হয়ে গেছে, তারপর সে ডাটা ফাইলে নেয়। আপনি একটা ডাটা ঢোকাইলে সাথে সাথে ডাটা ফাইলে যাবেন, আগে লিখবে কি লগে। কালকে স্টার্ট করার সময় প্রবলেম হয়েছে, ডাটা ফাইলে আছে না? সে আবার ডাটা বেস করে প্রথম দিন থেকে যা যা চেঞ্জ করছেন দেখে দেখে করে দিলে হয়ে গেল না? বোঝা গেছে? হ্যাঁ, তাহলে ডাটা ফাইলে ডাটা থাকে আর লগে কি থাকে? ট্রানজেকশন লগ থাকে। ট্রানজেকশন লগ মানে কি? ডাটাবেস তৈরি করার পর যাবতীয় যা কিছু করেছেন সব আগে লগে লেখা হয়, তারপরে এই জন্য এসকিউএল সার্ভার মিনিমাম একটা ডাটা ফাইল থাকবে, একটা লগ ফাইল থাকবে। বোঝা গেছে? বোঝা গেছে? এগুলি সাইজ গুলি কোত্থেকে পাইলো? সে সাইজ বানাইছে এত কিলোবাইট এত কিলোবাইট। আসলে তো আপনি একটা লগ ডাটা ফাইল ছাড়া আপনি 5টা ডাটা ফাইল দিতে পারেন, 5টা লগ ফাইলও দিতে পারেন। হ্যাঁ, আপনি যে 3টা লগ ফাইল বানাবেন, ডাটা ফাইল বানাবেন। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। কিন্তু মিনিমাম একটা দিতে হবে। আচ্ছা, আপনি তো ওগুলির কথা বলেন নাই। সেগুলি কই কই তৈরি করছে সে? সাইজ গুলি বলেন নাই, ফাইলটার নাম বলেন নাই, কিচ্ছু বলেন নাই। ও বানাই দিছে। কেমনে বানাইছে? এসকিউএল সার্ভার যখন আপনি কিছু দেন না, তখন সে ফলো করে কি যে মডেল ডাটাবেস। কি ডাটাবেস? যে আপনি সাইজ দেন নাই, তাহলে সাইজ কত হবে? মডেল ডাটাবেসে সাইজ যা তা। কয়টা ডাটা ফাইল করবে? মডেল ডাটাবেসে যতটা ডাটা ফাইল আছে। তারপর এটার কি সাইজ কত হবে, গ্রোথ কত হবে? গ্রোথ মানে কি? সাইজ মানে কি প্রাথমিক সাইজ এটা। তো ডাটা লিখতে লিখতে ডাটা ফাইল ভরে গেল, এখন কি করবে? সাইজ বাড়াইতে হবে না? সাইজ বাড়াবে কি? এই যে গ্রোথ মানে কি প্রতিবার কত করে বাড়াবে? 1 মেগাবাইট করে বাড়াবে লেখা আছে। ঠিক আছে? আর ট্রানজ্যাকশন লগটা কি 10% বাড়াবে, যা সাইজ আছে 10% করে। শেষ হয়ে গেলে জায়গায় আবার সে বাড়াবে, আবার সে বাড়াবে। ঠিক আছে? এগুলি কোত্থেকে পাইছে? মডেল ডাটাবেসকে ফলো করে। আপনি যদি কিছু না বলেন সে ডিফল্ট ভ্যালু কোত্থেকে নেয়? মডেল ডাটাবেস। বুঝা গেছে? তাহলে মাস্টারের কাজ কি, মডেলের কাজ কি বুঝা গেছে? ধুর, এদের কাজ হলো কাম নাই, কাজ নাই, খালি কমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, ডাটাবেসটা ড্রপ করে দিই, তাই নাকি ফালাই দিই? ড্রপ, তাহলে ড্রপের কমান্ড কি রকম হবে? ড্রপ ডাট কি জিনিসের টাইপ, তাই তো?
তারপরে নাম, না ওইটা তো প্যারামিটার রে ভাই, এটা হলো কি ক্রিয়েট অবজেক্টের টাইপ, অবজেক্টের নাম, ড্রপ অবজেক্টের টাইপ। হ্যাঁ, না থাকলে আবার দিলে তো এরর দিবে, এটা নাই, ফালাই দিছে না, বোঝা গেছে। আচ্ছা এই কয়টাকে জিনিস করেন, আবার হবে, কিন্তু এক নামে দুইবার চালাইলে হবে না তো, একবার চালাইলাম হইল, এই যে একবার চালাইলো, আবার চালান, নাই তো, অলরেডি এক্সিস্ট, একই নামে তো দুইটা হবে না, ফালাই দিই আবার, কোনো অসুবিধা নাই। আচ্ছা এই তিনটা কাজ করেন 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 করেন, এরপরে দেখি হোয়াট ইজ দ্য প্রবলেম, এরপরে দিই। এখন কথা হলো এসকিউএল সার্ভার কি ডাটাবেস তো আমি ক্রিয়েট করলাম নাকি, কিন্তু আমার ইচ্ছা মতো করব, ফাইলটা কোথায় হবে আমি বলবো, ঠিক আছে। তারপরে কি বলবো, লোকেশন। আর এসকিউএল সার্ভারের কতগুলি জিনিস আছে, প্রতিটা ফাইলের কি হয়, কি কি থাকে, নাম থাকে, ঠিক আছে। আরেকটা হলো কি ফিজিক্যাল নেম থাকে, একটা হলো নেম আর একটা হলো ফিজিক্যাল নেম। আর কি কি আছে, এটা সাইজ, মানে ইনিশিয়ালি কত সাইজ নিয়ে তৈরি হবে, ঠিক আছে। তারপরে কি ফাইল গ্রোথ, মানে কি এটা জায়গা শেষ হলে কত করে বাড়বে, ঠিক আছে। ম্যাক্স সাইজ সর্বোচ্চ কতটুকু পরিমাণ নিবে, ঠিক আছে। তো আমরা কি জানি, এখন আমরা কি করব বলেন, যে এইগুলি আমি দিতে চাই, তাই তো। ডাটা তো ড্রপ হয়ে গেছে নাকি, আচ্ছা তাই, তাহলে এখন আমরা কি করতে চাই, ডাটাবেসটা এসকিউএল সার্ভারের ফাইলটা কোথায় হবে, কি নামে, সব আমি নিজে বলতে চাই, তাই তো। তাহলে এই যে খেয়াল করেন, আমি কি বলছি, এটা হলো বেসিক কমান্ড, তারপরে কি এক্সট্রা ইনফরমেশন কোথায় দিতে হবে, এটা হলো কি লগ ফাইলের প্যারেনথেসিস, এটা হলো ডাটা ফাইলের প্যারেনথেসিস। কোনটা লগ কোনটা ডাটা ফাইল কেমনে বুঝবে, না প্রথমে অন দিলে কি বোঝে, ডাটা ফাইল এখানে, আর এখানে কি দিলে লগ অন, ঠিক আছে। এটা দিলে কি বুঝে, সিউরিটি তো, হ্যাঁ। আচ্ছা, প্রত্যেকটা ফাইলের একটা লজিক্যাল নেম থাকে, কি থাকে, লজিক্যাল নেম মানে কি, যেমন আপনি নাম দিলেন এক্স, আর ফাইলটার 5-6 নাম একটা, এক্স বললে সে ওই ফাইলটা বুঝবে, মানে নিক নেম দেওয়া একটা, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, ডাটা, এটার নাম কি, তাহলে ফাইল নেম কি, ফাইল নেমটা কি 5-6 কোথায় হবে, অপারেটিং সিস্টেমের নাম, ঠিক আছে। তা আপনার ফোল্ডারটা কোথায় আছে, আমি ধরেন এই ফোল্ডারে করব, তাহলে কেমনে করব, এই পার্টটা নিয়ে আসলাম নাকি, হ্যাঁ। ডাটা ফাইলের এক্সটেনশন কি হয়, ঠিক আছে। দিলাম, অসুবিধা কি, কি হলো এমডিএফ, মানে কি ডাটা ফাইল, ডাটা ফাইলের এক্সটেনশন কি হয় এমডিএফ। তারপরে সাইজ, সাইজ মানে কি ইনিশিয়াল কত সাইজ, এটা কিসে কিসে দেওয়া যায়, মেগাবাইট, কিলোবাইট, টেরাবাইট, যা দেন। আমি বললাম কি
4 MB, ঠিক আছে। ম্যাক্স সাইজ, ম্যাক্স সাইজ মানে কি সর্বোচ্চ কত বাড়বে, সর্বোচ্চ কত সাইজ হবে, 5 গিগা আমি বলতে পারি। আবার বলতে পারি আনলিমিটেড মানে কি যত যাইতে পারো, আমার হার্ড ডিস্কে যতক্ষণ জায়গা আছে বড় হইতে থাকো, আনলিমিটেডও লিখতে পারি। আচ্ছা, তারপরে কি ফাইল গ্রোথ, কি গ্রোথ, ফাইল গ্রোথ, ফাইল গ্রোথটা কি পার্সেন্টেজ হইতে পারে, সাইজে হইতে পারে, আমি বললাম 10%, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার ওই জিনিসটা তো হবে নাকি, হবে না? কোনোটা না দিলে সবই অপশনাল, কোনোটা না দিলে ওটা কি ওই জায়গা থেকে নিবে, কি বললাম? হ্যাঁ, সেখানে তো ভুল দেখায়। হ্যাঁ, আচ্ছা রে ভাই, এখানে কি নেম, ফাইল নেম, চার্জ, তারপর ম্যাক্স সাইজ, ফাইল তো সবই তো ঠিক আছে, তাহলে কেন এরর বলে কেন? কোথায়, কোথায় সাইজের আগে? এটা কমা রে ভাই, আগেরটা কমা দিতে হবে। আরে ভাই আমি ঠিকই লিখ, একই নামে না, লগ ফাইলের নাম দিলাম কি, এই লজিক্যাল নেম এক হইলে কি এরর দিবে কিন্তু, দুইটা লজিক্যাল নেম। কি লগ ফাইলের এক্সটেনশন সাধারণত কি এলডিএফ হয়, কি হয়, তারপরে এটা দিলাম, এটা আনলিমিটেড না দিয়ে বললাম কি 1 GB, ঠিক আছে। ফাইল গ্রোথ 10% থাকুক। আরে বাবারে, এটা তো লজিক্যাল নাম, কি বললাম, এটা নিকনেম, এটা দিলে সেইটাকে বুঝে। মনে করি এক্স ইকুয়াল টু এটা, ঠিক আছে, মনে করি ওয়াই ইকুয়াল টু এটা, ঠিক আছে। তো একই নাম দুইটা ব্যবহার করা যাবে? হ্যাঁ, দুইটা আলাদা ভেরিয়েবল ধরতে হবে না? এটা হলো কি লজিক্যাল নাম, আপনি না এটা দিয়ে বলবেন, ও এটা বুঝবে, বুঝা গেছে? আচ্ছা, তার আগে এইটুকু সিলেক্ট করলাম, এটার অর্থ কি, এটা রান না করে চেক করবে ঠিক আছে কিনা, কি ইনকারেক্ট সিনট্যাক্স, কি লগ অন, কি বলতেছে, এই যে কমাটা হবে না, কি হবে না, লগ অন হবে, হবে না, ঠিক আছে। এখন কি বলতেছে এটা, হ্যাঁ, দিলাম চালাইয়া, হয়ে গেল তো। তাহলে আমরা এক কাজ করি, এটাকে আবার দেখি, এসপি হেল্প ডিবি কি দেখায়, এখানে কি কি ভুল হইতে পারে আপনারা সব সময় খেয়াল রাখবেন, দুইটার একই নাম দিয়ে রাখছেন লজিক্যাল নেম, ঠিক আছে, দুইটার এক্সটেনশন এক দিয়ে রাখছেন, একই নাম দিয়ে রাখছেন, রিপ্লেস হয়ে যাচ্ছে, একটার উপর গিয়ে আরেকটা পড়ে যাচ্ছে, একই নামে হলে একটার উপর একটা রিপ্লেস হবে না। তারপরে কি কমা দেন নেই, ঠিক আছে। তাহলে এখন দেখি ও ইনফরমেশনটা কারেক্ট দেখায় কিনা, কি বলতেছে দেখেন তো, ডাটা, এটার নাম কি ডাটা, এটা কি ডাটা অনলি, লজিক্যাল নেই, ফাইল নেম এক হওয়া যাবে না 500, তা আপনি এমডিএফ দিয়ে রাখছেন ভুল করে, তখন কি করবেন, এটার এমডিএফ, এটাও এমডিএফ একই নাম, এইটা চেঞ্জ করতে মনে নাই, কপি করছেন মনে নাই, আপনি দেখেন এই 15 জনের মধ্যে 4 জন তো মিনিমাম করবে এই কামটা। আগে দেখি, এখানে দেখি, এটা কি সাইজ বলতেছে 4 মেগাবাইট দিছে না, হয়েছে না, আনলিমিটেড, এটা 10%, এটা 10% এতটুকুই হয়, তাই তো। এটা ম্যাক্স সাইজ কি 1 GB, এটা হয়েছে না, 10 দুইটারই 10% দিছি, এটা না হবে না, একটা কথা বললেন আপনি, ওই তো হবে না কেন, ও বলতেছে হইছে, এই তো হইছে।
ঠিক আছে, আবার ফালাই দিলাম, যান। ফালাইতে তো অসুবিধা নেই, আমি তো আর কাজ করি না, ও তো কাজ তো করে ওই। হ্যাঁ, দেখি, দেখেন রিসাইকেল ভেঙে গেছে কিনা। ডাটা বেজে কোনো আন্ডু নাই, বোঝা গেছে। চেক করবেন পার্মানেন্ট, একবার কমিট হয়ে গেছে ওটা আর ফিরে আনা সম্ভব না। বোঝা গিয়েছে। না, ডাটাবেজ এত কিছু আপনার সাথে, এটা ওরকম ডাটাবেজ না। এসকিউএল দিয়ে রান করতেছেন আপনি, এক্সপার্ট, ও বুঝতেছে, আপনি ভুল করলে ওর কি। এখানে এত ওয়ার্নিং দেওয়ার ব্যবস্থা নেই। আপনি অ্যাক্সিডেন্টালি ঢুকছেন কেন ওটা ডাটাবেজে? ঠিক আছে, ডাটাবেজ সার্ভার যেখানে আছে ওখানে মনিটরই থাকে না। যে বইয়ে কাম করবেন ম্যানেজমেন্ট স্টুডিও আপনার দিব কেউ কমার্শিয়াল ডাটাবেজে? ঠিক আছে, হইলো এটা, তাহলে করে ব্যাকআপ আপনি নিয়ে ডিলিট করেন। ব্যাকআপ নেওয়ার বহুত অপশন আছে, শিখবেন। আচ্ছা ঠিক আছে, করেন এখন করেন।